বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী গুরুত্বপূর্ণ 7টি এমসিকিউ নিয়ে। বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বাছাইকৃত 7টি এমসিকিউ। তো আসুন 1 নম্বর, বাংলাদেশের সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্তভাবে গৃহীত হয় কবে? 4 নভেম্বর 1972 সালে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ গ্রহণ করেন? কারোই পরামর্শ গ্রহণ করেন না। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুসারে বাংলাদেশের কয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? 50টি। কবি কাজী নজরুল ইসলামকে 21শে পদকে ভূষিত করা হয় কবে? 1976 সালে। বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। আইন প্রণয়ন এর ক্ষমতা কোন বিভাগের উপর ন্যস্ত থাকে? আইন বিভাগের উপর। কোন জেলার সবচেয়ে বেশি সংখ্যক চাকমা বসবাস করে? রাঙ্গামাটিতে। বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? 16 ডিসেম্বর 1972 সালে। শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা কার উপর ন্যস্ত থাকে? প্রধানমন্ত্রীর উপর। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অ্যাজটেক নরগোষ্ঠী। 2024 সালে কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শিরোপা জিতেছে বাংলাদেশ? এটা হচ্ছে ভারতকে হারিয়ে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম ইসলাম উল্লেখ আছে? অনুচ্ছেদ 2 এর ক। স্থানীয় প্রশাসনের স্তর 9 কোনটি? ইউনিয়ন। মারমাদের আদি নিবাস কোথায় ছিল? আরাকান। কবর নাটকটি কত সালে লেখা হয়েছিল? 1953 সালে। সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয়? 4র্থ সংশোধনীর মাধ্যমে। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? সচিব। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বাস করে না? হচ্ছে গারোরা। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি? স্বাধীনতা পুরস্কার। সংবিধানের মৌলিক অধিকার শুরু হয় কোন অনুচ্ছেদ থেকে? 27 অনুচ্ছেদ থেকে। ডেপুটি কমিশনার নিচের কোনটির প্রধান? যে জেলা প্রশাসনের প্রধান। মারমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম কি? হচ্ছে সাংগ্রাই। 21শে পদক পুরস্কার প্রথম চালু করা হয় কত সালে? 1976 সালে। সংবিধানে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের উল্লেখ রয়েছে কোন অংশে? এটা হচ্ছে প্রস্তাবনা অংশে। বাংলাদেশের স্থানীয় সাহিত্য শাসনের স্তর 9 কোনটি? বিভাগীয় পরিষদ। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি জনশুমারি পরিচালিত হয়? 6টি। মুশফিকুর রহিম কয়টি ডাবল সেঞ্চুরি করেছেন? 3টি ডাবল সেঞ্চুরি করেছেন। সংবিধানের জাতীয় সংসদের সদস্য সংখ্যা নির্ধারিত হয়েছে কোন অনুচ্ছেদে? 65 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতির পদে পদদ্বন্দ্বিতার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হতে হবে? এখানে 35 বছর হতে হবে। কোন জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? রাঙ্গামাটিতে। বেগম রোকেয়া পদক লাভ করেন কতজন নারী? 4 জন নারী। সংবিধানের কোন তফসিলে ক্লান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলীর উল্লেখ রয়েছে? 4র্থ সংবিধানে তফসিলে। নিচের কোন জেলার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়? চট্টগ্রাম। চাকমারা প্রধানত কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। স্বাধীনতা পুরস্কার 2025 কতজন লাভ করেছেন? এটা হচ্ছে 7 জন। সংবিধানের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 6। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? এটা হচ্ছে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। 6ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা এর চূড়ান্ত রিপোর্ট অনুসারে বাংলাদেশের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12%। গেরিলা চলচ্চিত্র কোন উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে? নিষিদ্ধ লোবান। সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রয়েছে? যে 2য় অধ্যায়ে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে ছিলেন? নাজমুল আরা সুলতানা।
ককবরক কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা? ত্রিপুরার। দেশের জাতীয় সংবাদ সংস্থা বাসস কবে যাত্রা শুরু করেন? 1972 সালের 1 জানুয়ারি। কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ার জন্য নিচের কোন যোগ্যতা প্রয়োজন? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন লাগবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন কে? জিয়াউর রহমান। স্যার হারবার্ট রিডলে ভারত উপমহাদেশে জনসমষ্টিকে কয়টি ভাগে ভাগ করেন? হচ্ছে 7টি ভাগে। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সর্বোচ্চ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? যে বাংলাদেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। গ বাংলাদেশের প্রধান নৃগোষ্ঠী কোনটি? হচ্ছে বাঙালি। বাংলাদেশ কোন দেশের বিপক্ষে টেস্ট ম্যাচে প্রথম জয় লাভ করেন? জিম্বাবুয়ের বিপক্ষে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ সম্পর্কে বলা হয়েছে? অনুচ্ছেদ 22-এ। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ নিয়ে গঠিত? 2টি বিভাগ নিয়ে গঠিত। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের প্রথম জনশুমারি হয় কবে? 1974 সালে। বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড বাট কোথায় অবস্থিত? এটা হচ্ছে কুমিল্লায়। বাংলাদেশ সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 11টি ভাগে। বাংলাদেশে কোন ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান? হচ্ছে বহুদলীয়। দেশের মোট জনসংখ্যার কত শতাংশ নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? হচ্ছে 8%। বাংলাদেশ টেলিভিশন কবে রঙিন সম্প্রচার করেন? 1980 সালের 1 ডিসেম্বর। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।